এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথাস ওয়ার্ল্ড। তো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে তোমরা ক্যাপশন দেখে বুঝেছো, আর যদি ক্যাপশনটা তোমরা নাও দেখো, ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা অবশ্যই বুঝেছো। তো আজকের ব্লগটা কার্তিক পুজো নিয়ে হতে চলেছে, কার্তিক পুজো ব্লগ। এর আগে আমি বড় ব্লগও শেয়ার করেছি, ছোট ব্লগও শেয়ার করেছি। আমাদের প্রত্যেক বছরই কার্তিক পুজো হয়। তো তো দেখো, এখন কাজের জন্য আমি একদম টাইম দিতে পারি না, মানে কার্তিক পুজোর আগের দিন পরের দিন একদম টাইম দেওয়া হয় না। আজকের দিনটাই আমার ছুটি থাকে, আজকের দিনটা আমি চুটিয়ে কাজ করব, মজা করব। আর কি করি দেখি। তোমাদের সাথে কথা বলতে বলতে দাদাকে বলছিলাম যে ঠাকুরের মুখটা তুই দেখেছিস, সুন্দর হয়েছে খুব। তার মধ্যেই দাদা বললো যে ওটা আমি আটকেছি, আমি খুলে দিচ্ছি, বলেও খুলেও দিয়েছে। তো ঠাকুরের মুখটা দেখো কত ভালো। এনিওয়ে, আমি ঠাকুরটা যখন সাজাবো তখন তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এখন হলো বাড়িতে অনেক কাজবাজ চলছে, ওদিকে রান্না করছে কাকু, ওদিকে মাও রান্না করছে, দাদাও কাজ করছে, আর আমি এখানে কিছু কাজ করছিলাম, যেগুলো হলো ওই যেগুলো আদা আদা ধনে পাতা এগুলো কেটে ফেটে দিচ্ছিলাম। তো আমি আজকে সোমবার, আজকে আমাকে বাবার পুজোও করতে হবে। তো আমি এখন এই কাজগুলো টুকটাক করে স্নান করতে চলে যাব, করে আগে আমি ঠাকুরটা দিয়ে নেবো। তাহলে আমি ঠাকুরের জিনিসও ধরতে পারবো, সব কাজবাজও ঠিকঠাকভাবে করতে পারবো, নিট অ্যান্ড ক্লিনভাবে। তো এখন আমি ভিডিওটা পজ করছি, নেক্সট আমি কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভিডিওটা, কমেন্ট করে জানিও যে কেমন লাগে আমার ভিডিওটা। আর এখন তো ডেলি ব্লগ দিচ্ছি, এরকম নর্মাল চ্যালেঞ্জেস আর দেওয়া হচ্ছে না, একদম টাইম হচ্ছে না। আমি আর আমার যে বন্ধুটা ভিডিও করেছিলাম, দুজনের টাইম একদম ম্যাচ করছে না। চেষ্টা করছি আমরা যদি একটু রাতের দিকে বাড়ি ফিরে কিছু করা যায়, দেখা যাক, চেষ্টাতে তো আছি। আর আজকে ভিডিওটা তোমরা এনজয় করো, টাটা। তো আমি এখন তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই। আমি বুঝতেই পারছি না যে ব্লগটা আমি কীভাবে স্টার্ট করব, কী করব না করবো, মানে গুছিয়ে যে একটা প্রপার ব্লগ সেটা আমি করতে পারছি না। জানি না কেন আমার একদম ভালো লাগছে না। আমি কালকে কি আমাকে কয়েকটা ব্লগ দেখা উচিত ছিল, তার একটা আইডিয়া হতো, বুঝতে পারছি না। আগে তো কি সুন্দর গুছিয়ে গাছিয়ে কথা বলতাম, কি দেখাবো না দেখাবো, এখানে আমি কিছুই বুঝতে পারছি না যে কী দেখাবো কী বলবো। জানি না, মনে হয় এই ব্লগটাও ঘাটতে চলেছি। বি অ্যালার্ট। যাই হোক, এখন আমি একটু চা খাচ্ছি, দুবার চা খাচ্ছি। আজকে কচুরি খাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। আর কাজ করি। স্নান ডান, বাট এবার আমি রেডি হব। আমি রেডি হয়ে গেছি, এবার আমি পুজো দেব। আর এটা আমি আমার মার কুর্তি পরে নিয়েছি, একটু রোদে বসে আছি। এবার আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ঠাকুর গোছানোর কাজ করব।
12। তো আমার এখানে ঠাকুর সাজানো হয়ে গেছে, আমি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর বেলপাতা আনতে গেছে, বেলপাতাটা আনলে বাকি পুজোটা আমি কমপ্লিট করব। তো এখন আমাকে এই ঘর দুটোতে সিঁদুর লাগিয়ে বাইরে দিতে হবে, ওই দ্বার ঘর যেটা দেয়। তো করে নিই এটা। আর এখনও কিছু খাইনি, সেই লাস্ট কচুরিটাই খেয়েছিলাম। খিদেও পেয়েছে, মাথা ব্যথা হচ্ছে। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই দ্বারঘট বসানো হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার ছিল, তোমাদের আগেই বলেছিলাম আমার পুজো দিতে হবে, তো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখলে আমার এখানে এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে পুজো দেওয়াটা আমার হয়ে গেছে। আর কিছু কিছু জিনিস করে দিয়েছি, বাইরে দ্বার ঘরটা লাগায় ওটা লাগিয়ে দিয়েছি, যেগুলো তোমরা দেখলে সেগুলোই করে দিয়েছি। আচ্ছা, তোমাদেরকে ওই ঘরটা দেখাই যেখানে খাওয়া দাওয়া করাবে। এই ঘরটায় খাওয়া দাওয়া করাবে। এই যে চেয়ার টেবিল, এই রুমটা মোটামুটি বড় আছে, হয়ে যাবে আই থিঙ্ক সবার। আর এখন বাজে পুরো পাক্কা 4টে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। 10-15 মিনিট মতো ফোন টোন কাটবো, তারপরে ঠাকুরের সামনেটা সাজিয়ে নেবো, এটাই প্ল্যান। তো দেখি কি হয়। তোমাদেরকে দেখাই মা কি করছে। মা রান্নাঘরে ঠাকুরের ভোগ রান্না করছে, ওগুলো দেখছি কি করছে। চলো। তো এই হলো এখন কিচেনের অবস্থা। কোনো কিছু সাজানো নেই, গোছানো নেই, কারণ এখনও রান্না বান্না হচ্ছে। এদিকে বাইরে যে লোকজন খাবে সেই রান্নাটা বাইরেই হয়ে গেছে। আর এখানে মা ঠাকুরের খিচুড়ি রান্না করছে, আর এখানে একটা ফুলকপি তরকারি করেছিল এখন খাওয়ার জন্য। আর এটা হলো পায়েস, মার হাতের পায়েস চাটনি যে কত ভালো হয়। মা দেখো এখানে লুচিও ভেজে নিয়েছে, আর আমাদেরকে এখানে টিফিনও দিয়ে দিয়েছে। তো আমরা লাঞ্চটা কমপ্লিট করি, তারপর তাদের সাথে কথা বলবো। এই আমার মায়ের শাড়ি, যেটা আমি পরবো। মায়ের শাড়ি পরি প্রত্যেকবার আমি পুজো দিই, এবারে পরবো, দেখি কীরকম লাগে আমাকে দেখতে। তো এভাবেই আমার কাজ করতে করতে সময় কেটে গেছিলো। এখানে বিকেল হয়ে গেছে, এবারে আমার ঠাকুর সাজানোর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠাকুর তো সাজিয়ে দিয়েছি, ঘরও গুছিয়ে দিয়েছি, কিন্তু আমি সাজতে পারিনি, কারণ আমি রেডি হতে হতেই ঠাকুরমশাই এসে গেছিলো। এখানে পুজোর কিছু কাজকর্ম আছে, অঞ্জলি দেওয়ার আছে, সব দিয়ে তারপরেই ভাবছি রেডি হব। তো চলো আগে পুজোটা কমপ্লিট হোক। ওইটা বলেছিল কিন্তু ওয়েস্টেজ থালা, এটা ওয়েস্টেজ, এখানে ওয়েস্ট কর না। আর আমাকে দে কাজের মাসি। ओह यार यार ये कितनी औसम है यार।
প্রত্যেকবারের মতো এবারেও আমি ভুলে গেছি তোমাদের বলতে আমাদের বাড়িতে কি মেনু হয়েছিল। তো হয়েছিল পোলাও আর আলুর দম আর চাটনি আর পায়েস। পুজো খতম। একটা কানে দুল আছে, একটা কানে দুল নেই। এই ইয়ারিংটা আমি গিফট পেয়েছিলাম, কদিন আগেই জাস্ট বললাম, গেল ইয়ারিংটা। এনিওয়ে, লোকজন আসার পরে আর সেরকমভাবে কোনো ব্লগ করা হয়নি। টুকটাক কিছু ক্লিপ নিয়েছিলাম, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। তো এই ভিডিওতে আজকের জন্য